তো আল্লাহ তাআলা আগে আমাদেরকে ইমানদার বলে ডাক দিছেন, বড় আদর করছেন, বড় মহব্বত করছেন, এরপরে বিধান দান করতেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা ও আমার ইমানদার, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত রমজানের রোজাকে ফরজ করে দিলাম। বলি সুবহান। এবার বান্দা যদি আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ ইবাদত তো অনেক রকম ইবাদতই করি, কিন্তু এইবার যে ইবাদত আপনি আমাদেরকে দিলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে হবে রোজা রাখলে, ঠিক না? আমরা কি এটা রাখতে পারবো নাকি? আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও আমার বান্দা, ও ইমানদার, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ডরের কোনো কারণ নাই। শুধু তোমার উপরই ফরজ করছি এমন না, তোমার পূর্বেও অনেক নবী রাসূলের যুগে এই রোজা আমি আল্লাহ ফরজ করছিলাম। যেহেতু আগের মানুষগুলিও পারছে, তুমিও পারবা, ডরাইও না, ডরের কোনো কারণ নাই। তো এইবারও যদি বান্দা আল্লাহরে জিজ্ঞেস করে, মাবুদ নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, হজ করি, যাকাত দেই, মাহফিল আইসা দান সদকাও করি, অনেক রকম ইবাদত তো করলাম তোমার, তাহলে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে হবে, এমন একটা ইবাদত কেন দেওয়া লাগলো? আবার প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা জবাব দেয়, লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, নামাজ তুমি লোক দেখানোর জন্য করতে পারবা, যাকাত তুমি লোক দেখানোর জন্য দিতে পারবা, হজ তুমি লোক দেখানোর জন্য করতে পারবা, অন্যান্য যত ইবাদত আছে আমি আল্লাহ তাআলার রাজি খুশি ছাড়াও দুনিয়াবি স্বার্থে তুমি করতে পারবা। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ব্যক্তি রোজা রাখে সে কেবল আমার জন্যই রাখে। সুতরাং রোজা কেউ যদি রাখতে পারে, আমি আল্লাহ তাআলার কাছে সে মুত্তাকি হিসেবে পরিগণিত হবে। নামাজ লোক দেখানোর জন্য রাখা যায় না। এক লোক নামাজই পড়ে নাই জীবনেও, ছেলে বিয়ে করাইছে, বিয়াই বাড়ি, বিয়াই আবার তাবলিগ আলা, চিল্লাই চিল্লাই ঘুরে, বিয়ে এসে বেড়াইতে। এখন আসার পর থেকে ওই ছেলেওয়ালার মনের মধ্যে টেনশন শুরু হয়েছে, জীবনে তো যাই নাই মসজিদে নামাজ পড়বার, এখন বিয়াই তো চিল্লাই চিল্লাই ঘুরে, যদি আমার খালি ডাক দিয়ে বসে যে বিয়ে এখন মসজিদে যাই, তাহলে উপায়টা কি হবে? টেনশন। এখন ওই বিয়াইও তালে আছে যে বিয়াই নামাজ পড়ে না, আজকে বিয়াইরে সারা মসজিদে যাবো না। খাওয়া দাওয়া শেষ, এবার ওই তাবলিগওয়ালা বিয়াইরে ডাকে যে বিয়াই আপনাদের মসজিদ তো চিনলাম না, নামাজের আজানও হয়েছে, আহেন আল্লাহ মসজিদের দিক যাই। এখন বিয়াই যদি কই যে যাবো না, বাণিজ্য থাকবো কিছু, কথা কয় না থাকবো কিছু, বিয়াই ইবেন কি মনে করবো? এটা বিপদে পড়ে গেছে কেনা। এবার বাড়ি আলে করে এক বন্ধা পানি দিয়ে উজু করি, আর টুপিটা কুড়াই দেখছো দিয়ে খুঁজে খাইছে পাওয়া যায় নাহি, টুপি দিয়ে কমসে কম মাথার দিয়ে যাই, হ্যাঁ টুপিটা মাথার দিয়ে উজু করে এবার বিয়ের সাথে মসজিদের দিকে রওনা করছে। আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্য না, বিয়াই কি মনে করবো এই জন্য যাইতেছে নামাজ পড়বার আছে কি নাই, কথা কয় না আছে কি নাই। এলাকার মধ্যে অনেক টেহাওয়ালা সবাই দিয়ে জাকাত দেয়, শাড়ি দিতেছে, লঙ্গি দিতেছে, গেঞ্জি দিতেছে, হেও টেহাওয়ালা, কিন্তু জাকাত দিমু, শাড়ি কিনবো, লঙ্গি কিনবো, টেহানা কমে যাবো গা, এই ডরে বইয়ে আছে। ওই যে ঈদের সময় মামার বাড়ি যাবো গা বেড়াবার, এলাকাতেই থাকবো না, দেখি কি হয়। ধনী মানুষের আশেপাশে কিছু সাঙ্গ বাঙ্গ থাকে না, হেরা এসে খালি কানে কানে মিস কল দেয়, ওই যে মালিক অমুকে তো শাড়ি কিনছে 200, অমুকে কিনছে 500, মানুষ তো কানা ঘোষা করতে আছে যে আমনে কিছু না দিলে তো বাণিজ্য থাকবো না। ধনী পড়ে গেছে বিপদে, পর্স কি অমুকে 500 দিতেছে শাড়ি, তাহলে আমার 200-250 দেয়াই লাগে, ঠিক না? অমুকে দিতে আছে, অমুকে দিতে আছে, আমি না দিলে কিবা দেখা যায়। এই জন্যও জাকাত মানুষ দেয় কিনা, কথা কয় না দেয় কিনা। পোলা থাকে 2-3টা বিদেশ,
কুরবানির সময়। কুরবানি না দিলে মাইনসে কি করবে, এই মাইনসে কি করবো সেই জন্যও কুরবানি দেয়া আছে না। তো এরকম ভাবে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়, হজ মানুষকে দেখানোর জন্য করা যায়, অন্যান্য সকল ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়াও মানুষের সন্তুষ্টির জন্য করা যায়। কিন্তু যে লোকটা রোজা রাখলো সে আল্লাহ তাআলার জন্যই রোজা রাখছে, ঠিক না? আপনি রোজা রাখছেন, সকালবেলা ঘরের মধ্যে যে দরজা লাগায় ভাত খাইলে কেউ দেখব না, অনেকবার সুযোগ আসে, আসে না? এমনও সুযোগ আসে বইয়েও দেখব না, ঠিক না? পাতিল থেকে আপনি খাইতে পারবেন কিন্তু আপনি খান না। পানি পান করার অসংখ্যবার সুযোগ আসে কিন্তু পানি পান করেন? রোজা থাকলে অনেকে আছে বিড়ি টিড়ি খায়, অনেক সুযোগ আছে, বাথরুমে যাও বয়ে বয়ে একটা বিড়ি টাইনে শেষ করা যাবে, ঠিক না? কিন্তু রোজা রাখছি, বিড়ি খাওয়া যাব না, রোজা ভেঙে যাব, ঠিক না? তো যে ব্যক্তি রোজা রাখে সে আল্লাহ তাআলার ভয়েই রাখে। আল্লাহর ভয় যদি না থাকতো এ গোপনে গোপনে ভাত খাইতে পারতো, পানি খাইতে পারতো, বিড়ি পান সিগারেট খাইতে পারতো, ঠিক না? তো এই জন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, তুমি বলতেছো, তুমি ভাবতেছো তুমি নামাজ পড়ো, যাকাত দাও, আরো অন্যান্য ইবাদত করো, এই ইবাদত তো আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়াও করা সম্ভব, কিন্তু রোজা আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে না থাকলে করা সম্ভব না। সুতরাং তুমি যখন রোজা রাখতে পারবা, বোঝা গেল তুমি আমার মুত্তাকি বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবা। বলি সুবহান। খারাপ লাগে? চলবো 2-4 মিনিট? আচ্ছা, তাহলে এই আয়াতের মধ্যে 3টা অংশ। কয়টা? 3টা। ওয়াজ কিন্তু মুখস্থ করে যাবেন, হ্যাঁ? যেটুক শুনবেন এইটুক যাতে আগামীকাল আরেকজনরা আপনি বলতে পারেন, ঠিক না? তো আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ইমানদার বলে ডাক দিচ্ছেন, ইমানদার বলে স্বীকৃতি দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তো দ্বিতীয় অংশে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। এখান থেকে আল্লাহ তাআলা বিধানের আলোচনা শুরু করলেন। প্রথমটা তো ছিল আহ্বান, তো বিধান দিলেন কি? তোমাদের উপর আমি রোজাকে ফরজ করলাম, ঠিক না? 1 নাম্বার। 2 নাম্বারে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিতেছেন যে রোজা শুধু তোমাদেরকেই দেই নাই, এর আগেও দিছিলাম, তারাও রাখতে পারছে, তুমিও পারবা, চিন্তা কইরো না। 2টা অংশ। তৃতীয় অংশে গিয়ে এই রোজা রাখলে লাভ কি এইটা আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যদি রোজা রাখতে পারো তুমি মুত্তাকি হয়ে যাবা, তুমি পরহেজগার হয়ে যাবা। তাহলে প্রথমে রোজা ফরজ করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। দ্বিতীয় অংশ গিয়ে বললেন তোমার পূর্বেও অন্যান্য যুগে এই রোজা ছিল, ঠিক না? এই 3টা অংশের মধ্যে আজকে আলোচনা করব একটা অংশ নিয়ে। সেটা কি? আল্লাহ তাআলা যে বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও অন্যান্য যুগে, অন্যান্য নবীর যুগে তাদের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করছিলাম, আল্লাহ তাআলা বলছেন না? তো আমরা একটু দেখে আসতে চাই যে অন্যান্য যুগেও রোজা আসলেই আসিল কি আসিল না, আর যদি রোজা থাইকেও থাকে এই রোজার সিস্টেমটা কিরকম ছিল, আমগোর মতোই নাকি মাঝখানে পানি টানি খাওয়া যাইতো? দেখার দরকার আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? তাহলে খুঁজতে হইলে আগে আমাদের কোথায় যাইতে হবে? আগে আমরা কোরআনের মধ্যেই যাব, ঠিক না? যে কোরআনের মধ্যে খুঁজে খাইজে পাওয়া যায় কিনা। যদি কোরআনে পাওয়া যায়, অন্য কোথায় যাওয়ার দরকার নাই। তো যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি তো বলে দিলা আল্লাহ তাআলার ভাষায় এর আগেও অন্যান্য যুগেও এই রোজা ছিল, এমন কোন ঘটনা তোমার মধ্যেও আছে নাকি? অন্যান্য যুগে রোজা থাকার কথা, অন্যান্য যুগে রোজার সিস্টেমের কথা কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে, রে বান্দা পুরা কোরআন পড়ার দরকার নাই, সূরা মরিয়মের মধ্যে মরিয়মের জীবনীটা একটু ঘাটাঘাটি করো। বলি সুবহান। যদি সূরা মরিয়মটা একটু তেলাওয়াত করতে পারো, যদি সূরা মরিয়মের মধ্যে মরিয়মের জীবনীটা একটু পড়তে পারো, ও
ওখানে গিয়ে তুমি দেখতে পাবা তার জীবনের মধ্যে এই যে রোজা ফরজ ছিল এই রোজার আলোচনা চলে আসবে। বলি সুবহান। আচ্ছা এখন বলেন তো মরিয়ম ছেলে না মেয়ে? মেয়ে। আসলে চিনেন আপনারা? দেখেন না এখনো? কাম হারছে মুরব্বী দেখেই নেই। মরিয়ম আলাইহিস সালাম একজন মেয়ে মানুষ, ঠিক না? কিন্তু মেয়ে হলেও আল্লাহ তাআলার এমন নৈকট্য প্রাপ্ত ছিলেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে তার নামে একটা সূরা কোরআনের মধ্যে দিয়ে দিছে, ঠিক না? কথা বলেন ঠিক না? তো সূরা মরিয়মের আলোচনায় যাওয়ার আগে মরিয়ম আলাইহিস সালামের কিছু পরিচয় আপনাদেরকে দিয়ে দেই, তাহলে পরবর্তীতে কথাগুলি বোঝা সহজ হবে। শুনবেন তো ইনশাল্লাহ? রাগ করবেন না তো? মরিয়ম আলাইহিস সালামের অনন্য কিছু বৈশিষ্ট্য ছিল, যেই বৈশিষ্ট্যগুলি সাধারণত কোনো পুরুষ মানুষও পায় নাই। এত বড় বড় বৈশিষ্ট্য। একটা করে বৈশিষ্ট্য বলি, একটা বলবো, মাঝখান দিয়ে সুবহানাল্লাহর আওয়াজটা জোরে দিতে হবে। পারবেন তো? পারবেন তো ইনশাল্লাহ? এই সিয়ারে বসা লোকগুলি কথা কয় না, রাগ করছেন? হ্যাঁ, আমার সাথে তো এর আগে দেখা সাক্ষাৎ হয় নাই, হয়েছে? জমি টমি নিয়ে তো আর কাইজে ফাসাদ নাই। হুদায় রাগ করে থাকবেন কে? সুবহানাল্লাহ কইলেই সোয়াব, ঠিক না? চাচা কইলেই সোয়াব। তো হযরতে মরিয়ম আলাইহিস সালাম ছিলেন এমন একজন মহিলা, পুরা কোরআন ঘাটাঘাটি করে আর কোন মহিলার নাম স্পষ্ট করে খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের নাম স্পষ্ট করে কোরআনে লিখে দিয়েছে। মরিয়ম আলাইহিস সালাম ছিলেন এমন একজন মহিলা, আর কোন মহিলার নামে কোরআনে পূর্ণাঙ্গ কোন সূরা নাই। আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের নামে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করে দিয়েছে। মরিয়ম আলাইহিস সালাম ছিলেন এমন একজন মহিলা, শুধু তার নাম স্পষ্ট আছে, তার নামে সূরা আছে এইটুকুনি না, তার বাবার নাম হযরতে আলে ইমরানের নামে আলাদা আরেকটা সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন। মরিয়ম আলাইহিস সালাম ছিলেন এমন একজন মহিলা, যেই মহিলাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বসায় রাইখা জান্নাতি খাবার দ্বারা মেহমানদারি করছেন। মরিয়ম আলাইহিস সালাম ছিলেন এমন একজন মহিলা, যেই মহিলাকে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে স্বামী ছাড়াই সন্তান দান করছেন। মরিয়ম আলাইহিস সালাম ছিলেন এমন একজন মহিলা, যে মহিলার সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, যেই মহিলার খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন, যে মহিলার খালাতো ভাই হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন। খারাপ লাগে? চলবো কিছুক্ষণ না? এই যে বৈশিষ্ট্য কয়েকটা বললাম, সাধারণভাবে এরকম আমাদের মতো কোনো পুরুষ মানুষের মধ্যেও কি এই বৈশিষ্ট্যগুলি আছে? কথা বলেন আছে? তার মানে বোঝা গেল যে নারীরাও আমলের দিক থেকে, ইবাদতের দিক থেকে, আল্লাহর ওয়ালি হওয়ার দিক থেকে পিছিয়ে নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা যদি আল্লাহ ওয়ালি হয়ে যায়, তার গোটা পরিবারটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, ঠিক না? কথা বলেন ঠিক না? তো হযরত মরিয়ম আলাইহিস সালামের আব্বা এবং আম্মা দুইজনই বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে অনেক, কিন্তু কোনো সন্তানাদি হয় নাই। মরিয়ম আলাইহিস সালাম তখনও গর্ভে আসেন নাই। ওনার আব্বা আম্মা দুইজনই বৃদ্ধ, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, মাবুদ আমাদেরকে একজন সন্তান দান করেন, আমাদেরকে একজন সন্তান দান করেন, আমাদের বংশের ধারাবাহিকতা যাতে ঠিক থাকে, এই জন্য হলেও একজন সন্তান দরকার, ঠিক না? দোয়া করতে 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 বয়স হয়ে গেছে অনেক, কিন্তু তারা নিরাশ হয় নাই। তাদের মনের মধ্যে প্রবল ধারণা, আল্লাহ তাআলার কাছে চাইলে কোনো না কোনো সময় আল্লাহ তাআলা দিয়েই দিবে, ঠিক না?
আল্লাহ তাআলা পারে না? কথা বলেন পারে না? তো ওনাদের সন্তান দরকার, চাইছেন কার কাছে? কথা বলেন কার কাছে? আমরা কার কাছে চাই? আল্লাহর কাছেই। আল্লাহ ছাড়া আর কারো সন্তান দেওয়ার ক্ষমতা আছে? কোনো মাজারওয়ালার আছে? কোনো পীর বাবাজির আছে? না, একমাত্র আল্লাহ তাআলা দিতে পারে, ঠিক না? তো এইভাবে দোয়া করতে 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 যখন বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়সে এসে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নিলেন। হযরতে মরিয়ম আলাইহিস সালামের আম্মার গর্ভে চলে আসছেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম। যখন গর্ভের মধ্যে সন্তান চলে আসছে, মরিয়ম আলাইহিস সালামের আম্মা বড় খুশি হয়ে গেছেন। আল্লাহর কাছে চাইতে 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 বয়স হয়ে গেছে অনেক, কিন্তু আল্লাহ তাআলা আমাকে নিরাশ করে নাই। উনি খুশির কারণে আল্লাহ তাআলার কাছে বলে উঠলেন, ইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। মরিয়ম আলাইহিস সালামের আম্মা আল্লাহ তাআলার ডাক দিয়ে বলে, মাবুদ, যেহেতু বৃদ্ধ বয়সে হলেও একটা সন্তান তুমি গর্ভে দিয়ে দিছ, তোমাকে সাক্ষী রেখে বলতেছি, তোমার কাছে ওয়াদা দিতেছি, এই সন্তানকে দুনিয়ার লাইনে আমি খাটাবো না। ইন্নী মা ফি বাতনি মুহাররারা, এই সন্তানের জন্য দুনিয়াবি সমস্ত কাজকর্ম আমি হারাম করে দিলাম। তারে ডাক্তার বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না, বড় চাকরিজীবী বানাবো না, এলাকার মেম্বার চেয়ারম্যান বানাবো না, তাকে আমি তোমার দিনের খাদেম বানায়া দিব। বলি সুবহান। আমরা অনেক সময় নিয়ত করি না, সন্তান না হইলে যে আল্লাহ একটা সন্তান দেও, মাদ্রাসায় পড়াবো, করি না? এরকম করা দরকার। তো উনিও খুশি, আল্লাহকে কথা দিয়ে ফেলাইছেন, আল্লাহ একজন সন্তান দিলে তোমার দিনের খাদেম বানায় দিব, দুনিয়ার লাইনে তাকে খাটাবো না। দেখতে 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 যখন সন্তান প্রসব হয়ে গেল, মরিয়ম আলাইহিস সালামের আম্মা তাকায় দেখে সন্তানটা ছেলে হয় নাই, সন্তানটা হয়েছে মেয়ে। এটা ঝামেলায় পড়ে গেছে না? আল্লাহর কাছে ওয়াদা দিছি দিনের খাদাম বানায় দেব, সন্তান ছেলে হইলে মসজিদের মুয়াজ্জিন বানাইতে পারতাম, মসজিদের ইমাম বানাইতে পারতাম, মৌলানা বানাইতে পারতাম, ঠিক না? এখন তো হয়ে গেছে মেয়ে। মেয়ে তো আর মসজিদের খাদেম হতে পারবে না, মুয়াজ্জিনি করতে পারবে না, ইমামতি করতে পারবে না। দিনের খাদেম কিভাবে বানাবো? টেনশন। কারণ আল্লাহ তাআলার কাছে তো ওয়াদা দিয়ে ফেলাইছে। আল্লাহর সাথে ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখতে হয় না? কথা বলেন, ঠিক রাখতে হয় না? আমরা কি ঠিক রাখি? অনেক সময় বিপদে পড়ে আল্লাহর কাছে কথা দিই, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করলে আর নামাজ কাজা করবো না। বিপদ শেষ, নামাজের খবরও শেষ, হয় কিনা? কথা বলেন, হয় কিনা? আল্লাহর সাথে ফাঁকিবাজি চলে। এক লোক গেছে বক শিকার করার জন্যে, খারাপ লাগে? ওই যে ফান পাতে না, এই ফান নিয়ে গেছে, ক্ষেতের আইলের মধ্যে দিয়ে রাখছে, এই অনেক সময় ধরে বসে আছে, কোনো বক টক পড়ে না। এবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে, আল্লাহ এই খালি হাতে বাড়িতে গেলে তো বউ আজকে বাড়িতে তুলবো না, উপায়টা কি হবো? বাণিজ্য তোর একটা ব্যাপার আছে। আল্লাহর কাছে মনে মনে দোয়া করে যে আল্লাহ, যদি খালি আমার ফান্দের মধ্যে একটা বক পড়ে, আমি তোমার রাস্তায় একটা খাসি কুরবানি করে দিব। একটা বক পড়লে খাসি কুরবানি করে দেব, মনে মনে চিন্তা করছে। দেখতে দেখতে একসাথে দুইটা বক পড়ে গেছে ফান্দের মধ্যে। এটা একটা গল্প। তো লোকটা তো খুশি হয়ে গেছে, চাইলাম একটা, হয়ে গেছে দুইটা, খুশির কথা না? কিন্তু ওই যে মনে মনে আল্লাহরে বলছিল যে খাসি দিব, আসলে কি খাসি দেওয়ার নিয়ত ওটা? একটা বক মারে খাসি দিল। এবার ফান্দা কান্দের মধ্যে বাজায়া বক দুই হাতে নিছে, নেবারে দিক যাইতাছে, আর মনে মনে কইতাছে, ফাঁকি দিয়ে মারলাম রে বক, আল্লাহ রে খাওয়াইলাম ঠক। নাউজুবিল্লাহ কন? আল্লাহ রে কি খাওয়াইছে? ঠক বলে খাওয়াইছে।
এটা কইতাছে আর যাইতেছে যে ফাঁকি দিয়ে মারলাম রে বক, আল্লাহ রে খাওয়াইলাম ঠক। এখন যখন হাইডে যা হাত তো লড়ে না, এই লড়তে লড়তে দেখা যাচ্ছে বক দুইটাই একসাথে দিছে পাখা ঝাপটি দিলে দুইটাই হাত থেকে গেছে সুইডা, বক তো উড়াল দিয়ে চলে গেছে। এবার এই লোক আফসোস করে কই যে আল্লাহ আমি তো খাসি দিলাম নি, পাখি দুইটা তুমি নিয়ে গেলা, তুমি মস্কারাও বুঝো না। নাউজুবিল্লাহ কন। আল্লাহর সাথে ও কি করতেছে? মস্কারা করতেছে। মস্কারা করার আর জায়গা নাই। আল্লাহর সাথে মস্কারা করা যাব? আল্লাহর সাথে ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখতে হবে না? তো হযরত মরিয়ম আলাইহিস সালামের আম্মার মনের মধ্যে টেনশন, আল্লাহকে কথা দিছি তার দিনের খাদেম বানাবো, এখন তো মেয়ে হয়ে গেছে, মেয়েকে কিভাবে দিনের খাদেম বানাবো আমার বুঝে আসে না। মেয়েটা যখন ছোট থেকে আস্তে 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 একটু বড় হইতেছে, মোটামুটি একটু বড় হয়েছে, এবার মেয়েটাকে নিয়ে চলে গেছে হজরতে জাকারিয়া আলাইহিস সালামের কাছে। জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, যিনি হজরতে মরিয়ম আলাইহিস সালামের আম্মার ভগ্নিপতি হন, দুলাভাই লাগেন। তার কাছে চলে গেছেন, গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহর নবী, আমি তো এই বাচ্চারে পেটে নিয়ে আল্লাহর কাছে ওয়াদা করছিলাম, আল্লাহ এই সন্তানরে দুনিয়ার কাজে লাগাবো না, দিনের খাদেম বানাবো। এখন তো সন্তানটা ছেলে হয় নাই, সন্তানটা হয়ে গেছে মেয়ে। এখন মেয়েকে দিয়ে কিভাবে দিনের খেদমত করা যায় আমার তো বুঝে আসে না। আপনি যেহেতু আল্লাহ তাআলার নবী মানুষ, আপনি আমার একটা পরামর্শ দেন। জাকারিয়া আলাইহিস সালাম অনেকক্ষণ চিন্তা করলেন, এরপরে জবাব দেই, বোন তুমি যেহেতু আল্লাহর কাছে ওয়াদা কইরেই ফেলাইছ, তুমি যেহেতু মান্নত কইরেই ফেলাইছ, মেয়েটারে আর ফিরাই নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। মেয়েটারে আমার কাছে রাইখা যাও, আমি সিস্টেম মতো দিনের খেদমতে লাগায় দিব। মরিয়ম আলাইহিস সালামের আম্মা মরিয়মকে জাকারিয়া নবীর কাছে রাইখা চলে আসছেন। জাকারিয়া আলাইহিস সালাম তৎকালীন বাইতুল মুকাদ্দাসের ইমাম। বর্তমান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস মসজিদ আছে না, মসজিদে আকসা আছে না, এই মসজিদের ইমাম উনি। তো উনি করছেন কি, মসজিদের যে মেহরাব আছে, মেহরাবের সাথে অ্যাটাচ করে একটা রুম উঠাই দিয়েছেন। রুমের মধ্যে কোনো জানালা রাখেন নাই, একটা মাত্র দরজা রাখছেন। ওই রুমের মধ্যে মরিয়মকে থাকতে দিছেন। ভিতরে গোসলখানা, বাথরুম সবই ব্যবস্থা আছে, বাইরে বের হওয়ার দরকার নাই, মরিয়ম ভিতরে থাকবে। যখন মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে চলে যায়, তখন জাকারিয়া আলাইহিস সালাম ডাক দেয়, মা মরিয়ম একটু বের হয়ে আসো, মসজিদটারে একটু ঝাড়ু দিয়ে যাও। মা মরিয়ম বের হয়ে আসো, মসজিদটারে একটু মুইসা দিয়ে যাও। দিনের খেদমত হইতেছে না? এইভাবে সিস্টেম মতো দিনের খেদমতে লাগাই দিচ্ছেন। ওইদিকে মরিয়ম আলাইহিস সালামের শিক্ষা দীক্ষাও তো জাকারিয়া নবীর কাছে, ঠিক না? ছোটবেলা থেকে তাকে এমন শিক্ষায় শিক্ষিত করছেন, যতক্ষণ মসজিদ ঝাড়ু দেয় কাজ করে ততক্ষণ তো কাজ করে, বাকি সময় ওই কামরার মধ্যে বসে থেকে নফল নামাজ পড়ে, আসমানি কিতাবের তেলাওয়াত করে, আল্লাহ তাআলার নামের জিকির আজগার করে। বলি সুবহান। সময় নষ্ট করে, কথা বলেন, সময় নষ্ট করে। যদি সময় নষ্ট করতো, এত বড় আল্লাহর প্রিয় পাত্রী হতে পারতো। কথা বলেন, পারতো? আমাদের মা বোনরাও যদি তার মতো অলিয়া উলিয়া হতে চায়, সময় নষ্ট করা যাবে? সময় নষ্ট করা যাবে? অবসর সময় উনি নামাজ পড়তেন, উনি আসমানি কিতাব পড়তেন, উনি জিকির আজগার করতেন, ঠিক না? আমাদের মা বোনরা অবসর সময়ে কি করে? কি করে? স্টার জলসা, কেউ কইছে গল্প করে, এই যে পাশে আসামের কথা বল, মোবাইল টিপে, সবগুলোই করে, ঠিক না? কেউ টেলিভিশন দেখতে আছে একটু সময় পাইলে, কেউ একটু সময় পাইলে মোবাইল টিপতে আছে, কেউ একটু সময় পাইলে দুই চারজনে মিলে গল্প। গল্প মানে কি গীবত, কার বাড়িতে কি হইতেছে, কেনা কিরকম, এই আলাপ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মোবাইল টিপে টিপে আল্লাহর ওলি হওয়া যায়? টেলিভিশন দেখে দেখে আল্লাহর ওলি হওয়া যায় না। শুধু মোবাইল টিপলে তো ভালো ছিল, এমনও কিছু কারবার করে পরিবারের ইজ্জত নষ্ট, এলাকার ইজ্জত নষ্ট হয় কিনা? কথা কয় না, হয় কিনা? আল্লাহ তাআলা হেফাজত করেন বলে আমিন। এই এলাকার মা বোনরা ভদ্র, ঠিক না? এরা তো আর মোবাইল টোবাইল টিপে না, টিপে এরা তো আর টেলিভিশন দেখে না।
আল্লাহ তাআলা সবাইরে বুঝ দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা সবাইরে মরিয়মের মতো আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। তো মরিয়মের মতো হতে চাইলে অবসর সময় নষ্ট করা যাবে, অবসর সময় নফল ইবাদত করতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো মরিয়ম আলাইহিস সালাম যতক্ষণ মসজিদের কাজ করেন বাকি সময় বসে বসে আল্লাহ তাআলার জিকির আজগার কোরআন তেলাওয়াত নামাজ পড়তে পড়তে এমন পর্যায়ে চলে গেছেন সাধারণত কোনো পুরুষ মানুষও আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয় না, বলি সুবহান। একদিনের ঘটনা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু রুমের মধ্যে মরিয়ম থাকে, বাইরে বের হয় না, ওই যে একটা মাত্র দরজা বাহির থেকে তালাবদ্ধ করা, জাকারিয়া আলাইহিস সালাম প্রত্যেক দিন 3 বেলা খাবার নিয়ে যায়, বাহির থেকে তালাটা খুলে ভিতরে খাবার দেয়। মরিয়ম আলাইহিস সালাম খাওয়া দাওয়া শেষ করলে আবার বাটি বুটি ফিরাই নিয়ে আসে। এইভাবে প্রত্যেক দিন 3 বেলা করে তাকে খাবার পৌঁছায় দেয়। তোর জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু নবী মানুষ, দাওয়াতের কাজ করতে হয়, তো দাওয়াত দিতে 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 একবার চলে গেছেন দূরবর্তী এলাকায়। একদিন চলে গেছে, বাড়িতে ফিরে আসেন নাই। 2 দিন চলে গেছে, ফিরে আসেন নাই। 3য় দিন বিকেল বেলা জাকারিয়া আলাইহিস সালামের মনে পড়ছে, আরে আমি তো মরিয়মকে রুমের মধ্যে তালাবদ্ধ করে রেখে আসছি, বাহির থেকে তো খাবার দেওয়ার আর কোনো সিস্টেম নাই, রুমের আর কোনো জানালাও নাই, না জানি মেয়েটার কি অবস্থা হয়ে গেল। আজকে 3 দিন যাবৎ হয়তোবা না খাওয়া, মেয়েটা হয়তোবা বিছানায় পড়ে গেছে, দুর্বল হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। 3 দিন না খাইলে দুর্বল হবে না? আবার মরিয়ম তো ছোট বাচ্চা, সবে যুবতী হবে, এরকম বয়স। জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে টেনশন ঢুকে গেছে, না জানি মরিয়মের কি অবস্থা হয়ে গেল। উনি দ্রুত প্রস্থান করতেছেন, ফিরে আসতেছেন, মনের মধ্যে সংশয়, না জানি কি দেখতে হয়। রুমটা খুলে হয়তোবা দেখবো মরিয়ম নিথর দেহটা পড়ে আছে, কোনো শক্তি নাই শরীরের মধ্যে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বিছানার সাথে লেগে গেছে। এই চিন্তা করে 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 যখন মসজিদের মধ্যে প্রবেশ করছেন, জাকারিয়া আলাইহিস সালাম এবার দরজার মধ্যে গিয়ে দেখেন তালা ভাঙা না, তালাটা আগের মতোই আছে। তার মানে বাহির থেকে কোনো খাবার দেওয়া হয় নাই, উনি নিশ্চিত হয়ে গেছেন। এবার আস্তে আস্তে দরজার তালাটা খুলছেন, খোলার পরে দরজার মধ্যে নক করলেন, মা মরিয়ম আসো নাকি? আমি কি ভিতরে আসতে পারি নাকি? ঘরের ভিতর ঢুকতে অনুমতি লাগে না? কথা বলেন, অনুমতি লাগে না? আমরা কি নেই অনুমতি? কথা বলে না, নেই অনুমতি নিবেন, সুন্নত, ঠিক না? যখন আমরা বাড়িতে যাব, গেট থেকে দূর থেকে আগে সালাম দিব। আমার সালাম শুনলেই তারা প্রস্তুত হয়ে যাবে যে এখন বাসায় চলে আসছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা এবং আরো যারা আছে তারা বলতেন যে আমরা অপেক্ষায় থাকতাম যে কখন রাসূল আসবে, আমরা আগে সালাম দেব। কিন্তু আমরা দেওয়ার আগেই আল্লাহ রাসূল সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ কোন? আমরা কি সালাম দেই? এই বউরে কি সালাম দেই? আমরা শরম করে না? সালাম হইল একটা দোয়া, এর অর্থ কি আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, ঠিক না? একজন স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করবে না, করবে কার জন্য বলেন? একজন সন্তান তার বাবার জন্য দোয়া করবে না, করবে কার জন্য, ঠিক না? এই জন্য একজন স্বামী তার সালাম পাওয়ার অধিক হকদার তার স্ত্রী, ঠিক না? আবার একজন স্ত্রীর সালাম পাওয়ার অধিক হকদার তার স্বামী। আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলে আমিন। তো জাকারিয়া আলাইহিস সালাম এবার দরজায় নক করে যখন অনুমতি চাইলেন, ভিতর থেকে ক্ষীণ কণ্ঠের আওয়াজ। মরিয়ম আলাইহিস সালাম আস্তে করে বললেন, খালুজান আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। মহিলারা জোরে কথা বলবে না, কথা বলবে আস্তে। আমাদের মহিলারা কি আস্তে কথা বলে? মহিলাদের আওয়াজটাও একটা পর্দা, আওয়াজটাও একটা সতর, ঠিক না? পরপুরুষের সামনে মোলায়েম কণ্ঠের আওয়াজ মহিলাদের করা জায়েজ নাই, জানেন এটা? হ্যাঁ, অনেক সময় ফোন আসে, জামার মোবাইলে ফোন আসে, বয়ে ধরে, হ্যালো কে বলছেন? এই মোলায়েম ভাষায় কথা বলা জায়েজ নেই। পরপুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে, যাতে আমার আওয়াজ শুনে, ওই মহিলার আওয়াজ শুনে ওই পরপুরুষের অন্তরের মধ্যে শয়তানে কুমন্ত্রণা না দিতে পারে, ঠিক কিনা? তো মরিয়ম আলাইহিস সালাম মোলায়েম কণ্ঠে, করুণ কণ্ঠে আস্তে করে অনুমতি দিয়ে দিছে। খালু তো
জাকারিয়া আলাইহিস সালাম বর্ণনা করেন, আমি যখন দরজাটারে সামান্য একটু ফাঁকা করলাম, দরজাটা সামান্য ফাঁকা করতে দেরি হয়, ভিতর থেকে খাবারের সুগন্ধি আমার নাকে আসতে দেরি হয় না। উনি মনে মনে চিন্তা করেন, আমি তো খাবার দিলেও দিছি 3 দিন আগে, ওই খাবার যদি থেকেও থাকে দুর্গন্ধ হওয়ার কথা 3 দিন, কিন্তু খাবারের এত সুগন্ধি কিভাবে আসতে পারে? উনি রুমের মধ্যে প্রবেশ করে টেবিলের উপর তাকায় দেখেন পোলাও দেখা যায়, বিরিয়ানি দেখা যায়, ফিরনি দেখা যায়। ব্যাপার কি? এই খাবার তো আমি দেই নাই, পাইল কই? আবার টেবিলের আরেক দিকে তাকায় দেখে ওই জায়গার মধ্যে সারি সারি রাখা আছে অনেকগুলি ফল। এমন ফল আছে যে ফলগুলি এই সিজনের ফল না, আবার এমন ফলও আছে যে ফলগুলি গোটা ফিলিস্তিন খুঁজলেও পাওয়া যাবে না। অবাক লাগছে না? কথা বলেন, অবাক লাগছে না? দরজা তো বন্ধই আছিল, তালাও তো ঠিকই আছে, ভাঙে নাই, খাবার আইলো কোন দিয়া? তো এবার জাকারিয়া আলাইহিস সালাম তাকাইলেন মরিয়মের দিকে, তাকায় দেখে মরিয়ম আলাইহিস সালাম জায়নামাজ বিছে আল্লাহর নামের জিকির করতেছে। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের রুমের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা। উনি তাকায় দেখলেন সারি সারি ফলমূল, আবার খাবার দেখা যায়। উনি সাথে সাথে মরিয়মকে ডাক দিয়েছেন, মা মরিয়ম, তোমার একটা কথা জিজ্ঞেস করি। মরিয়মকে উনি জিজ্ঞেস করতেছেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া মারয়ামু আন্না লাকি হাযা। মরিয়ম রে, তোমার তো খাবার দিছে আজ থেকে 3 দিন আগে, ওই খাবারগুলি তো দেখি না। আজকে টেবিলের উপর যে খাবার দেখতেছি, এই খাবারগুলি তো আমি দেই নাই। খাবার আইলো কই থেকে? কই পাইলা তুমি খাবার? আবার দেখা যায় টেবিলের উপর সারি সারি রাখা আছে ফলমূল, এই ফলগুলি তো এই সিজনের ফল না। আবার গোটা ফিলিস্তিন খুঁজলেও তো এই ফল পাওয়া যাবে না। ওয়াজাদা ইনদাহা রিজকা। তাহলে এই ফল আসলো কই থেকে? এই খাবার পাইলা কই থেকে? আমার একটু বলে দাও। মরিয়ম আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, খালুজান, আপনি নবী মানুষ, আপনার দাওয়াতি কাজ করতে হয়, আপনার তো মানুষের দ্বারে দ্বারে যাইতে হয়। আপনি হয়তো আর দাওয়াতি কাজ করতে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে আমি মরিয়মের কথা ভুলে গেছেন। 1 দিন চলে গেছে মনে পড়ে নাই, 2 দিন চলে গেছে মনে পড়ে নাই, 3য় দিন বিকেল বেলা আপনার হয়তো আমার কথা মনে পড়ছে, আপনি ফিরত আসছেন। কিন্তু মনে রাখবেন, আমি মরিয়ম এমন একজন রবের গোলামি করি যে রব আমাকে ভুলে যায় না। কথা বুঝছেন কিছু? মরিয়ম আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আপনি যে বেলা থেকে দূরবর্তী এলাকায় চলে গেছেন, সেই বেলা থেকে নিয়ে আজকে পর্যন্ত স্বয়ং আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে আমাকে খাবার পৌঁছায়। এমন আল্লাহ ওয়ালি আমাদের মা বোনরা হোক, আমরা চাই না? যারা বিপদে পড়লে স্বয়ং আল্লাহ তাআলা নিজের থেকে বিপদ থেকে উদ্ধার করে দেবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এটা এমনি এমনি হবে? কিছু আমল করতে হবে না, নফল ইবাদত। ফরজ তো আদায় করবই, ঠিক না? আল্লাহ যেটা হুকুম করছেন এটা মানতে আমরা বাধ্য। ফরজ তো আদায় করবে, এর পাশাপাশি যে যত বেশি নফল ইবাদত করতে পারবে, সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হতে পারবে, ঠিক কিনা? চলবো কিছুক্ষণ? খারাপ লাগতেছে? আচ্ছা, তো এই মরিয়মের কথাই বলতেছিলাম। আলোচনা আসছে, আমরা খুঁজতেছি আল্লাহ তাআলা যে ইতিপূর্বেও রোজাকে ফরজ করছিলেন, এইটা কোরআনের আরো কোথাও আলোচনা আছে কিনা মনে আছে? আমরা খোঁজ বাড়াইছি, ঠিক না? সূরা মরিয়মের মধ্যে আল্লাহ তাআলা মরিয়মের আলোচনা শুরু করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ফিল কিতাব
বিমারইয়াম। আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, ও আমার নবী, ও আমার দোস্ত, আপনার কাছে যে কোরআন নাজিল করা হয়, যে কিতাব নাজিল করা হয়, এই কিতাবের মধ্যে আপনি মরিয়মের জীবনী আলোচনা করেন। বলি সুবহান। এমন একটা কিতাব যেটা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না? এর মধ্যে একজন মহিলার জীবনী কেন আনতে গেছেন আল্লাহ তাআলা? নিশ্চয় এই কাহিনীটা আমাদের সামনে বর্ণনা করে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু শিক্ষা দিতে চান, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তো মরিয়মের জীবনী থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করে এরপরে মাহফিল থেকে যাব, ভালো হবে না? শুধু ওয়াজ শুনলাম আর গেলাম, লাভ হবো? কিছু আমল নিয়ে যাইতে হবে, ঠিক আছে তো ইনশাল্লাহ? তো আমরা আলোচনা করতে থাকি ধারাবাহিক, যেখানে যেখানে আমাদের জন্য শিক্ষা আছে আমরা সেখানে সেখানে একটু একটু করে আলোচনা করব, ঠিক আছে না ইনশাল্লাহ? তো আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের আলোচনা শুরু করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইজতাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হযরত মরিয়ম আলাইহিস সালাম যেহেতু একজন মেয়ে মানুষ, মহিলা মানুষ, প্রত্যেক মাসেই মহিলা মানুষের নির্দিষ্ট কিছুদিন করে অসুস্থতা থাকে, ঠিক না? মরিয়ম আলাইহিস সালামেরও এরকম হইতো, যখন উনি অসুস্থ থাকতেন, ওনার অসুখ হইতো, ওনার রুমটা যেহেতু মসজিদের সাথে লাগানো অ্যাটাচ রুম, উনি চলে যাইতেন দূরবর্তী জায়গায়, ওখানে গিয়ে পবিত্রতা অর্জন করতেন, গোসল করতেন, এরপরে পবিত্র হয়ে আবার ফিরে আসতেন মসজিদের জায়গায়। তো এরকম ভাবে চলে গেছেন দূরবর্তী জায়গায় পবিত্রতা অর্জন করার জন্য, গোসল করবেন, নির্জন জায়গা, কোনো লোকালয় নাই, কোনো মানুষজন নাই। আল্লাহ তাআলা বলেন, এরপরেও ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মরিয়ম আলাইহিস সালাম গোসল করবেন, পবিত্রতা অর্জন করবেন, যদিও লোকালয় না, কোনো মানুষজন নাই, এরপরেও ওইটুকুন জায়গা লম্বা কাপড় দিয়ে বেষ্টনী কইরা নিছে, পর্দার ব্যবস্থা কইরা ফেলাইছে। কারণ মরিয়ম আলাইহিস সালামের মনের মধ্যে ভয়, ছোটবেলা থেকে এই যৌবন বয়স পর্যন্ত বড় হয়েছি, আজ পর্যন্ত এলাকার কোনো মানুষ আমার চেহারা দেখে নাই, আমার শরীর দেখে নাই। এখন যদি খোলামেলার মধ্যে গোসল করা শুরু করে দেয়, যদি দূর থেকেও কোনো লোক এদিকে আসার চেষ্টা করে, তার দৃষ্টিতে আমার শরীরের উপর পড়ে যাবে। পরপুরুষের দৃষ্টি যদি আমার শরীরের উপর পড়ে যায়, সে মনে মনে আমাকে নিয়ে খারাপ ধারণা করতে পারে, আমাকে নিয়ে খারাপ চিন্তা করতে পারে। আমি তো সম্ভ্রান্ত ঘরের মহিলা, আমার চেহারার উপর পরপুরুষের দৃষ্টি পড়বে, এটা আমি মেনে নিতে পারি না। বলি সুবহানাল্লাহ। ইনি মরিয়ম আলাইহিস সালাম নির্জন জায়গা গোসল করবেন, এরপরেও উনি পর্দার ব্যবস্থা করছেন। কেন? পরপুরুষের দৃষ্টি যাতে আমার চেহারার উপর না পড়ে। আমাদের মা বোনরা কি এই চিন্তাটা করে? কথা বলেন, করে? ঘরের মধ্যে যেমন তেমন, বাইরে যাইতে হইলে সাজগোজের অভাব নাই, ঠিক কিনা? জামাইয়ের জন্য সাজে না, সাজে কার জন্য? বাজারের দোকানদারদের জন্য। মার্কেট করবার যাব, মেকআপ একবার জায়গায় 3 বার করে, লিপস্টিক লালটা দেবো না গোলাপিটা দেব, হ্যাঁ? আরেক যায় জিজ্ঞেস করে যাই, সখী লিপস্টিক কোনটা দিলে ম্যাচ করব ভালো রে? আছে কি নাই? আমনগর এলাকায় নাই, ঠিক না? জামাইয়ের জন্য সাজে না, সাজে বাইরে যাওয়ার সময় মানুষকে দেখাবো, ঠিক না? এই মা বোনরা যদি মরিয়মের মতো চিন্তা করতে পারতো, কত সুন্দর হইতো না? আচ্ছা, একজন মহিলার দিকে যখন কোনো পুরুষ মানুষের নজর পড়ে, এই পুরুষ মানুষটা ওই মহিলার চেহারা নিয়ে, তার শরীর নিয়ে যে চিন্তাগুলি মনে মনে করে, এই চিন্তার কথা যদি কোনো সম্ভ্রান্ত ঘরের মেয়ে বুঝতে পারতো, জানতে পারতো, এই মেয়েটা কখনো বোরকা ছাড়া বাহিরে বের হইতো? কথা বলেন, বের হতো? রাস্তার মধ্যে যখন বেপরদা মেয়েকে একটা মুচিও দেখে, এই মুচির মনের মধ্যে খারাপ চিন্তা আসে কিনা? কথা কয় না, আসে কিনা? আজকে আমাদের মা বোনরা কত সস্তা হয়ে গেছে, চিন্তা করেন। রাস্তার রিক্সাওয়ালা ওর চেহারার দিকে তাকায় তাকায় মুসকে মুসকে হাসে, এ খুশি হয় যে আমারে মনে হয় সুন্দর লাগতেছে, ভাল লাগতেছে, ঠিক না? এই জন্য তাকায় আছে এতগুলি মানুষ। পুরুষ মানুষ দেখলে আবার কেউ কেউ আছে উন্নাটা উড়ায় আবার ঠিক করে, আছে কি নাই? এগুলি করা উচিত? কথা বলেন, উচিত? একজন মহিলার চেহারা তার স্বামী ছাড়া আর কাউরে দেখানো যাবে না।
দেখানো যাবে না। আল্লাহ তাআলা সবাইরে বুঝদান করেন বলে আমিন। এরপরে দ্বিতীয় শিক্ষা, মেয়েরা যখন গোসল করবে বেপর্দায় গোসল করা যাবে না, পর্দার মধ্যে গোসল করতে হবে। আপনি একটা মেয়েকে কাপড় পরিহিত অবস্থায় দেখলে যতটা আকর্ষণ বোধ করবেন, এই মেয়েটা যখন গোসল করবে তার শরীরের দিকে তাকাইলে আকর্ষণটা আরো বেশি বোধ করবেন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এমনিতেই তো কাপড় দেখা গেছে, ওই সময় শরীরই দেখা যাব, এরকম দেখেন নাই কোনোদিন। এই জন্য মা বোনদেরকে বলি যে মা বোন, আপনারা কখনো পুকুরের মধ্যে খোলামেলায় গোসল করবেন না। এলাকায় পুকুরে গোসল করে মেয়েরা, নদীতে খোলামেলায় গোসল করা যাব না। আজকের পর থেকে আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের কন্যা যেখানে গোসল করে ওই জায়গাটারে আমরা একটু কাপড় দিয়ে পর্দার ব্যবস্থা করে দেব, পারবো না ইনশাল্লাহ? সিমেন্টের বস্তা দিয়ে বা পুরাতন কাপড় দিয়ে, যাতে ওই জায়গায় ভিতরে গোসল করলে বাহির থেকে কারো নজর না পড়ে। করবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মরিয়ম এবার পবিত্রতা অর্জন করার জন্য কাপড় দিয়ে পর্দার ব্যবস্থা করে নিচে গোসল করবে। এমন মুহূর্ত আল্লাহ তাআলা বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা। আল্লাহ তাআলা বলেন আমি আমার ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলাম মরিয়মের কাছে। ফেরেশতা জিবরাইল চলে গেছে মরিয়মের কাছে। যেহেতু ফেরেশতার নিজস্ব কোনো আকৃতি নাই, আল্লাহ তাআলা বলেন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। জিবরাইল একজন পরিপূর্ণ যুবক মানুষের আকৃতি নিয়ে মরিয়মের কাছাকাছি উপস্থিত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমগর মা বোনের কাছে ফেরেশতা আসে, কিরা আসে? হ্যাঁ, শয়তান আহে? আমি জানি না, আপনারা কইছেন। শয়তানি কাম করলে তো শয়তানি আইব, ঠিক না? ফেরেশতা আসার মতো কাজ করলে না ফেরেশতা আবো, ঠিক কিনা? খারাপ লাগে, কষ্ট হইতেছে বেশি। আল্লাহ তাআলা বলেন জিবরাইলকে পাঠাই দিলাম মরিয়মের কাছে। আর জিবরাইল একজন পুরুষ মানুষের আকৃতি নিয়ে মরিয়মের সামনে উপস্থিত। একটু খেয়াল করে দেখেন, মরিয়ম নির্জন জায়গার মধ্যে পবিত্রতা অর্জন করবে। এই নির্জন জায়গার মধ্যে একজন যুবক চলে গেছে। মরিয়ম তো বুঝতে পারে নাই যে এইটা ফেরেশতা। উনি ভাবছেন যে এইটা কোনো মানুষ হবে, ঠিক না? না জানি কোন মনের মধ্যে কোন বাসনা নিয়ে এখানে উপস্থিত হয়েছে, না জানি তার কি ইচ্ছা নিয়ে এখানে উপস্থিত হয়েছে, মরিয়ম জানে না। উনি সাথে সাথে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে ফেলাইছেন। আল্লাহ তাআলা বলেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনক। মরিয়ম আলাইহিস সালাম দেখলেন নির্জন জায়গা, যদি যুবকের মনের মধ্যে খারাপ কোনো চিন্তা ভাবনা থেকে থাকে, আমি তো চিৎকার করলেও লাভ নাই, কেউ বাঁচানোর জন্য আসবে না, আশেপাশে কোনো বাড়ি ঘরও নাই, সমস্যা। কি করা যায়? এখানে একমাত্র আমাকে যিনি সাহায্য করতে পারেন তিনি একজন, তিনি কে? মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর এই ডাক দিয়েছেন ইন্নী আউযু বিররহমানি মিনক। যুবকের উদ্দেশ্য করে বলতেছে, যুবক আমি তোমার কুমন্ত্রণা থেকে, আমি তোমার খারাপি থেকে রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি। বলি সুবহান। তোমার মনের মধ্যেও যদি আল্লাহ তাআলার ভয় থেকে থাকে রে যুবক, আমার সাথে কোনো খারাপ কাজে লিপ্ত হইও না, আমার কোনো অনিষ্ট তুমি কইরো না, আমার কোনো ক্ষতি তুমি কইরো না, তুমি দ্রুত এখান থেকে প্রস্থান করে চলে যাও। বলি সুবহান। তাহলে নির্জন জায়গায় যদি কোনো মেয়ের কাছে পুরুষ মানুষ চলে যায়, মেয়েটার প্রথম কাজ কি? আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ঠিক না? কথা কয় না? আল্লাহর কাছে। আর যদি নির্জন জায়গায় কোনো পুরুষের কাছে মেয়ে চলে আসে, তাহলে কি করব? সূরা ইউসুফের মধ্যে ঘটনা আছে। ইউসুফের কাছে জুলাইখা চলে গেছিল। ইউসুফ আলাইহিস সালাম কি আই লাভ ইউ টু কইছে? কি কইছে? ইউসুফ আলাইহিস সালাম বলছে ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে তোমার অনিষ্টতা থেকে
আশ্রয় প্রার্থনা করি, বলি সুবহানাল্লাহ। আমাদের মা বোনদেরও উচিত মরিয়মের মতো যদি কখনো গুনার সম্মুখীন হয়ে যায়, গুনার আশঙ্কা দেখা দেয়, সাহায্য প্রার্থনা করবে কার? ঠিক আছে না ইনশাল্লাহ? এরা কি করে সাহায্য প্রার্থনা? এই কথা খালি আরেক দিক জায়গা, ঠিক না? বিরক্ত হইতেছেন? এই যে 14ই ফেব্রুয়ারি গেল, এই কিছু কাপল, একটা ছেলে একটা মেয়ে, এরা নির্জন জায়গায় খুঁজে বেড়ায় কোথায় একটু নিরিবিলি যায় প্রেমের আলাপ পারা যাব, আছে কি নাই? কথা কই না রে, আছে কি নাই? কোথায় একটু নির্জন জায়গায় পাওয়া যায় এইটা হেরা খুঁজে বেড়া, ঠিক না? এরা মরিয়মের মতো আল্লাহর ওলি হবো কেমনে কোন? তার মতো চেষ্টা করতে হবে না? তো হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন জিবরাইলকে চিনতে পারে নাই, তার কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছে। জিবরাইল মনে মনে চিন্তা করে, আরে মরিয়ম তো আমারে চিনতে পারে নাই, ভয় পাইতেছে। সাথে সাথে জিবরাইল আমিন জবাব দেয়, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক। ডাক দিয়ে বলে, মরিয়ম আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমাকে দেখে টেনশন করার কিছু নাই। আমি দুনিয়াবি কোনো মানুষ না, আমার মধ্যে কোনো কাম বাসনা নাই, আমার মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনাও নাই। আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিবরাইল, বলি সুবহানাল্লাহ। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত, তোমার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিবরাইল। এবার মরিয়ম চিন্তা করে মনে মনে, আরে বুঝলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা আপনি, কিন্তু এখন তো আমি গোসল করতে যাব, গোসলখানার মধ্যে আপনার কামটা কি? আসবে না প্রশ্ন? এই জায়গায় কি আপনি তো আমার বাসায় যাইতে পারতেন, আমার কামরায় যাইতে পারতেন। জিবরাইল আমিন জবাব দেয়, লি আহাবালাকি গুলামান জাকিয়া। জিবরাইল আমিন জবাব দেয়, মরিয়ম এই নির্জন জায়গায় তোমার কাছে আমি আসি নাই, তোমার রব আমাকে তোমার কাছে পাঠাইছেন। কেন পাঠাইছেন জানো নাকি? তোমার রব আমাকে তোমার কাছে পাঠাইছেন যাতে করে তোমারে একজন পুত পবিত্র সন্তান দিতে পারি, বলি সুবহানাল্লাহ। মরিয়মের বিয়ে হয়েছে, বিয়ে শাদী হয়েছে, দাওয়াত জাওয়াত পান নাই তো? হ্যাঁ, তো বিয়ে হয় নাই, ফেরেশতা বলতেছে তোমার সন্তান দেওয়ার জন্য আসছি। মেয়েটা অবাক হবে না? মরিয়ম আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন। উনি ডাক দিয়ে বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল আপনি আসছেন আমাকে সন্তান দেওয়ার জন্য বুঝলাম, কিন্তু সন্তান আমার কেমনে হবে এটা তো আমার বুঝে আসে না। কই যে কে কি হয়েছে? লাম ইয়ামসাসনি বাশার। মরিয়ম জবাব দেয়, আমার তো বিয়ে শাদী হয় নাই, হালাল ভাবে কোনো পুরুষ মানুষ আমারে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো জিনাকারী মহিলাও না, আমি তো খারাপ মহিলাও না, খারাপ ভাবে অবৈধভাবে কোনো পুরুষের সাথেও মিলিত হয় নাই, হালাল ভাবে আমার বিয়েও হয় নাই, কোনো পুরুষ আমার স্পর্শও করে নাই, তাহলে আমার সন্তান হবে কেমনে আমার বুঝে আসে না, বলি সুবহানাল্লাহ। উনি যেটা চিন্তা করছে, চিন্তা ঠিক আছে না? বিয়েই হইল না, কোনো পুরুষ মানুষ তো আমার স্পর্শই করে নাই, সন্তান কেমনে হবে এটা তো বুঝলাম না। হযরত জিবরাইল আমিন জবাব দেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি। জিবরাইল জবাব দেয়, মরিয়ম তোমার রব বলে দিয়েছে এই সন্তান হওয়ার জন্য তোমার বিয়ে বসার দরকার নাই, সন্তান হওয়ার জন্য তোমার জিনা ব্যভিচার করার দরকার নাই। তোমার রব বলে দিয়েছেন বিয়ে সারা স্বামী ছাড়াই আল্লাহ তোমার এই সন্তান দান করবে, বলি সুবহানাল্লাহ। এবার মরিয়ম মনে মনে চিন্তা করে, আরে দুনিয়াতে তো একটা নিজাম ছিল স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান হওয়া, তাহলে এই নিজামটা কেন পরিবর্তন করা লাগলো? ঠিক না?
স্বামী ছাড়া কেন সন্তান দিতে হবে? বিয়ের পরে সন্তান দিত, তাহলেই তো হইতো। জিবরাইল আমিন আবার জবাব দেয়, ওলিনা জালাহু আয়াতাল লিন্নাস। ও মরিয়ম, দুনিয়াতে তো একটা সিস্টেম চালু আছে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সন্তান হওয়া, কিন্তু তোমারে আল্লাহ তাআলা ব্যতিক্রম ভাবে সন্তান দিতে চান। লিনা জালাহু আয়াতাল লিন্নাস, এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে বুঝাই দিতে চায় যে আল্লাহ স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান দিতে পারে। সে আল্লাহ চাইলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারে। বলি সুবহান। আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? পিছের মানুষগুলো মনে বিশ্বাস করতেছে না এই আল্লাহর এই ক্ষমতা আছে, নাকি আবার বুড়াবুড়ি করে ক্ষমতায় নেওয়া লাগবে? আল্লাহর বুড়াবুড়ি করা লাগে? আল্লাহর বয়স বাড়ে? ওই আগেও যেমন ক্ষমতা ছিল এখনো আছে, পরেও থাকবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো জিবরাইল আমিন জবাব দিলেন, এই নিয়মের বাহিরে যাইতে হইল, কারণ আল্লাহ তাআলা একটা নিদর্শন কায়েম করতে চায় যে আল্লাহ স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সন্তান দিতে পারে। এই আল্লাহ চাইলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারে। এবারও মরিয়ম আলাইহিস সালাম মনে মনে দুশ্চিন্তা, আরে স্বামী ছাড়া যদি আমারে সন্তান দিয়ে দেয়, এই সন্তান এলাকার মধ্যে যামু কেমনে, মানুষের সামনে মুখ দেখামু কেমনে, মানুষ আমারে জিজ্ঞেস করলে কি জবাব দেবো? টেনশন না? মরিয়ম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, বুঝলাম স্বামী ছাড়া আল্লাহ তাআলা সন্তান দিয়ে নিদর্শন কায়েম করবে, কিন্তু আমাকেই কেন দেওয়া লাগবে? আরো তো দুনিয়াতে অনেক মহিলা আছে, তাদেরকেও তো আল্লাহ তাআলা দিলে দিতে পারতো, আমি বাচ্চা যাইতাম, ঠিক না? তো এবার জিবরাইল আমিন জবাব দেয়, ওয়াকানা আমরুম মাকদিয়া। মরিয়ম রে, এখন আর এদিক সেদিক চিন্তা করে লাভ নাই, এখন আর চুচেরা করে লাভ নাই। আল্লাহ তাআলা যে তোমারে স্বামী ছাড়া সন্তান দিবে, এই সিদ্ধান্ত আজকের না, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আরো 40,000 বছর আগেই কইরে রাখছে। বলি সুবহান। এই সিদ্ধান্ত ফিরানো সম্ভব? এটা আরো ফিরবো? মরিয়মও বুঝতে পারছে, তাহলে আর কথা কয়ে লাভ নাই, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েই ফেলাইছে, হবই। এবার ডাক দে, ভাই জিবরাইল, তাহলে আমি কি করতে পারি বলেন, আমাকে কি করতে হবে আমাকে? জিবরাইল ডাক দে, মরিয়ম তোমার কিছুই করা লাগবে না, তুমি একটু সোজা হয়ে দাঁড়াও, চুপচাপ কোনো লড়াচড়া কইরো না। মরিয়ম একটু সোজা হয়ে দাঁড়াইছে। জিবরাইল আমিন মরিয়মের বক্ষ বরাবর একটু ফুৎকার দিয়ে দিছে। আল্লাহ তাআলা বলেন, ফাহামালাতু, জিবরাইল আমিন ফুৎকার দিতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা মরিয়মের পেটে বাচ্চা দিতে দেরি করি নাই। খারাপ লাগে? আর কতক্ষণ থাকবেন? 12:30 বেজে গেছে গা। মাহফিল আসলো 17 তারিখের, এখন তো হয়ে গেছে 18 তারিখ। কি বাহিল আমার দাওয়াত দিচ্ছে 17 তারিখ, 17 তারিখের ওয়াজ তো করে হারছি, এখন যে 18 তারিখের ডা করতেছি, হিডে কোনটা হইল? আর 2-4 মিনিট কমু থাকবেন, 2-4 মিনিট। হ্যাঁ হয়ে গেছে, কিন্তু মরিয়মের পেট উঁচা হয় নাই। বলি সুবহান। পেট উঁচা না হইলে বুঝবো কেমনে, ঠিক না? যখন 9 মাস 10 মাস হয়ে গেছে, প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে, মরিয়ম আলাইহিস সালাম মনে মনে টেনশন, এখন যদি এই কামরার মধ্যে থেকে যায়, প্রসবের ব্যথা শুরু হয়েছে, কখন জানি সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাবে, এলাকার সবাই জাইনা ফেলাবে, সবাই এসে ঘেরাও দিবে, আমার প্রশ্ন করবে, আমি কি জবাব দিব, কি উত্তর দিব বুঝতে পারে না। উনি ভয় পাইতেছেন মনে মনে, আবার প্রসব হয়ে যাবে, নিজের আত্মীয় স্বজন কাউকে বলতে পারেন না, নিজের মা কেউ জানায় নাই, খালারেও জানায় নাই, কোনো বোন সখীরেও জানায় নাই, কিভাবে জানাবে স্বামী ছাড়া সন্তান? সমস্যা না? তো উনি এবারও চলে গেলেন পূর্ব দিকে। আল্লাহ তাআলা বলেন, ফাতাবাজাত বিহি মাকানান কসিয়া। মরিয়মের ব্যথা যখন তীব্র থেকে তীব্র হইতেছে, এই প্রসব ব্যথা নিয়ে মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে পূর্ব দিকে রওনা করছেন, চলে যাইতেছেন হেঁটে হেঁটে লোকালয় থেকে দূরে। উনি যে দিক দিয়ে যাইতেছেন মরুভূমির মতো, শুধু বালু আর বালু দেখা যায়, নিচের দিকে একটু গর্তের মতো লাগে,
বর্ষার সময় এখানে মনে হয় পানি বাজে, অনেক নদী আছে না এরকম, শীতকালে শুকায় যায়, বর্ষার সময় আবার পানি দ্বারা পরিপূর্ণ। এরকম নদীর কিনার ধরে উনি চলতেছেন, তাকায় দেখেন নিচের দিকে শুধু বালি আর বালি, কোনো পানি নাই। আবার এই নদীর কিনার দিয়ে সারি সারি লাগানো আছে খেজুর গাছ, কোনো গাছের খেজুরের পাতা সবুজ নাই, সবগুলি মইরা গেছে। খেজুর গাছগুলি মরা, পাতাগুলি আর সবুজ নাই, মরুভূমির মধ্যে যা হয় আর কি। এরকম খেজুর গাছের লাইনের নিচ দিয়ে উনি হাইটে হাইটে দূরে যাইতেছেন। এবার যখন প্রসবের ব্যথা আরো তীব্র হয়ে গেছে, উনি আর কুলাইতে পারতেছেন না। আল্লাহ তাআলা বলেন ফাআজা আহাল মাখাদু ইলা জিজইন নাখলা। মরিয়ম আলাইহিস সালাম ব্যথা সহ্য করতে পারেন না, আবার আপনজন কেউ তার কাছে নাই, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, তাকে অভয় দেওয়ার মতো কেউ নাই। এদিকে তীব্র ব্যথা, আর কোলাইতে না পাইরা শুকনা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে উনি বৈশা গেছেন। একদিকে তীব্র ব্যথা, কোলাইতে পারতেছেন না, আর একদিকে মনের মধ্যে টেনশন ঢুকে গেছে। এতদিন আল্লাহ তাআলা পেটটারে সুরক্ষিত রাখছে, কেউ বুঝতে পারে নাই, কিন্তু আজকে যখন সন্তান ভূমিষ্ঠ হবে, এই সন্তান নিয়ে যখন লোকালয়ে চলে যাব, সবাই তো দেখে ফেলবে, সবাই তো আমার ব্যাপারে কানাঘুষা করবে, সবাই তো আমাকে নিয়ে সমালোচনা করবে, কেউ হয়তো বা আমাকে নিয়ে মন্দ কথাও বলতে পারে, ঠিক না? মানুষ আমাকে নিয়ে মন্দ কথা বলবে, এটা উনি মেনে নিতে পারতেছেন না। মানুষ তাকে নিয়ে সমালোচনা করবে, এটা উনি মেনে নিতে পারতেছেন না। আর একদিকে তীব্র ব্যথার কারণে আল্লাহ তাআলা বলেন ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। একদিকে তীব্র ব্যথা, আর একদিকে মানুষজন আমাকে নিয়ে সমালোচনা করবে, এই টেনশন। দুই টেনশনে পড়ে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ তাআলারে ডাক দিয়েছেন, ইন্নী ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা। ও আমার রব, ও আমার প্রতিপালক, যদি এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগে আমার মৃত্যু হয়ে যাইতো, আমি যদি মরে যাইতাম, এই তীব্র ব্যথা সহ্য করা লাগতো না, আবার মানুষের সামনে গিয়ে এই সমালোচনার জবাব দেওয়া লাগতো না, আমি মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতাম। সুবহানাল্লাহ। কোন তার যে সিচুয়েশনটা, তার যে পরিস্থিতিটা একটু চিন্তা করেন। আমাদের মহিলাদের বাচ্চা হয়, ঠিক না? পাশে অনেক মহিলা থাকে, মা থাকে, শাশুড়ি থাকে, দাদি থাকে, অনেকেই থাকে, তারা সান্ত্বনা দেয়, টেনশন করিস না, কিছু হবো না, অনেক কিছু, ঠিক না? কিন্তু মরিয়ম আলাইহিস সালামের পাশে তো কেউ নাই সান্ত্বনা দেওয়ার মতো। আবার এত তীব্র ব্যথা, উনি কুলাইতে পারতেছেন না, আবার মানুষের সামনে গিয়ে কি জবাব দিব, কিভাবে মুখ দেখাবো, এই যে টেনশনে পইরা উনি আল্লাহ তাআলার কাছে নিজের মৃত্যু কামনা করে ফেলাইছেন। আসলে মৃত্যু কামনা করা কোনো মানুষের জায়েজ নাই, ঠিক না? কিন্তু উনি পরিস্থিতির শিকার হয়ে আল্লাহর কাছে মৃত্যু চাইছেন। আমাদের মা বোনরা যদি তার মতো ভাবতে পারত, যখন কোনো অপকর্ম করতে যায়, কোনো পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়ায় যায়, কোনো মেয়ে যদি শুধু চিন্তা করতে, হারে আমার এই সম্পর্কের কথা যদি আমার বাবা মা জানতে পারে, আমি তাদের সামনে কিভাবে মুখ দেখাবো, যদি এই চিন্তাটা তার মাথায় আসতো, সে কখনো অবৈধ সম্পর্কে জড়াইতো? কথা বলেন, জড়াইতো? শুধু অবৈধ সম্পর্কে জড়াইতো এইটুকুনি তো না, অনেক সময় চলে যা বাড়ির থেকে, আমরা কই যে বাড়ায় গেছে, হয় না? এরকম হয় না? ওই মেয়েটার মনের মধ্যে যদি এইটুকু আসতো যে আমি যে চলে যাচ্ছি, আমার বাড়ির মানুষকে, অন্যান্য মানুষরা কি বলবে, আমার বাবা মা কিভাবে মানুষকে মুখ দেখাবে, এই চিন্তা যদি মনের মধ্যে আসতো, সে পালাইতে পারতো? কথা বলেন, পারতো? মরিয়মের মতো আমাদের চিন্তাশীল হতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কবুল করেন বলে আমিন। দেখেন, প্রসবের ব্যথা এটা এত সাধারণ জিনিস না, এটা যার হয়েছে সে ছাড়া আর কেউ কল্পনা করতে পারবে? কথা বলেন, পারবে? অনেক সময় দেখবেন যে ঝগড়াটে মহিলা, সবার সাথেই ঝগড়া, কাইজে করে, হাঙ্গাম করে, কিন্তু এই মেয়েটারও যখন পেটের মধ্যে বাচ্চা চলে আসে, 9 মাস 10 মাস হয়ে গেছে জামাইয়ের বাড়িতে, এবার বাপের বাড়ি চলে যাব, হ্যাঁ,
বাচ্চা প্রসবের জন্য যায় না বাপের বাড়িতে? দেখবেন যে এই মেয়েটাও বাপের বাড়ি যাওয়ার আগে নিজের যে ননদ আছে, নিজের যা আছে, বাড়ির আরও যে মহিলা আছে এদের কাছে মাপ চায় যে বোন তোমাদের সাথে অনেক দিন থাকলাম, হ্যাঁ কথায় কাজে অনেক কষ্ট দিছি, তোমরা আমারে মাফ করে দিও। মাপ চায় না? ঝগড়াটে মহিলা, এরপরেও সে মাপ চায় কেন? কারণ এই অবস্থায় এই সন্তান প্রসব করতে গিয়ে অনেক মহিলার মৃত্যুও হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মহিলাটা যখন রাত্রি হয়, জঘন্য মহিলা, খারাপ, স্বামীর সাথে মিলে না কোনোদিন, এরপরেও দেখবেন যে বাপের বাড়ি যাওয়ার আগের রাতে জামাই বাসায় আইছে, এত কথা কয় না, চুপচাপ, মনটা ভার। জামাই জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, কোনো সমস্যা? কথা কয় না। একবার দুইবার তিনবার জিজ্ঞাইছে, মেয়েটা স্বামীরে যায় জড়ায় ধরে, প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন আপনার সাথে সংসার করলাম, কথায় অনেক কষ্ট দিছি, কাজে অনেক কষ্ট দিছি আপনাকে, আমি তো কালকে চলে যাব বাবার বাড়িতে, জানি না আবার ফিরে আসতে পারবো কিনা। অনেক মহিলার এই সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু হয়ে যায়। আমারও যদি এরকম হয়ে যায় তাহলে তো আর আপনার মুখ দেখতে পারবো না, আর মাপ চাওয়ারও সুযোগ পাবো না। আপনি দয়া করে, যত কষ্ট দিছি আপনি দয়া করে আমারে মাফ করে দেন, বলে কিনা? কথা বলে না, বলে কিনা? কেন? পরিস্থিতিটা এরকম। সন্তান ভূমিষ্ঠ করার যে কষ্ট, এটা মা ছাড়া কেউ বুঝতে পারবে না। আমরা পুরুষরা কখনো এটা বুঝতে পারবো না। এত কষ্ট করে আমাদের প্রত্যেকের মা এত কষ্ট করেই আমাদেরকে দুনিয়াতে ভূমিষ্ঠ করছেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুধু দুনিয়াতে ভূমিষ্ঠ করেই ছেড়ে দিছে, শেষ দায়িত্ব না। কুলে পিঠে করে 2 বছর 3 বছর পর্যন্ত দুধ খাওয়ান লাগছে, কুলের মধ্যে প্রস্রাব করছি, পায়খানা করছি, শীত নাই গরম নাই। মা কখনো বিরক্ত হয়েছে? কথা বলেন, বিরক্ত হয়েছে? আজকে বড় হয়ে এই মাকে আমরা কষ্ট দেই, এই মাকে আমরা ধমক দিই, এই মার উপর দিয়ে কথা বলি, বাবাকে মারতে যাই। আছে কিনা এরকম সন্তান? কথা বলেন, আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করছে তোমরা কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। এরপরেই বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরপরই তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ইহসান করবা, দয়া করবা, তাদের কথা মতো চলবা। এমন কোনো আচরণ করবা না, তাদের কোনো কথায় কাজে তুমি এমন কোনো ভঙ্গি করবা না যাতে মুখ থেকে তোমার শব্দ বের হয়ে যায়। তারা বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় এক কথা বারবার বলবে, 2 বার 3 বার বলবে, তোমার করা যাবে না। কারণ তোমাকে মানুষ করতে গিয়ে, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে এই বাবার সারাটা জীবন ব্যয় করে দিছে, ঠিক কিনা? এই মা তোমার সুখের জন্য টেনশন করতে করতে আজকে তার মাথা কাজ করে না, ঠিক না? যে তোমার সুখের জন্য নিজের যৌবন শেষ করে দিছে, জীবন শেষ করে দিছে। এই বাবা মাকে যদি তুমি ধমক দাও, আল্লাহ তাআলা এটাকে ভালোভাবে নিবে। কথা বলেন, ভালোভাবে নিবে? মা বাবার নাফরমান সন্তানদেরকে আল্লাহ তাআলা শবে বরাত, শবে কদরেও মাফ করে না, বলি নাউজুবিল্লাহ। আপনি শবে কদর, শবে বরাত সারা রাত জেগে ইবাদত করবেন, কবুল হবে না যদি বাবা মার থেকে ক্ষমা না নিয়ে আসতে পারেন। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন, বলি আমিন। এতদিন যারা কষ্ট দিছে আজকে বাসায় গিয়ে মাপ নিব। মায়ের হাত ধরলে, বাবার হাত ধরলে সন্তান ছোট হয়ে যায় না, বরং আপনি হাত ধরার কারণে যদি তারা অন্তর থেকে দোয়া করে দেয়, আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? মাপ নিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলে আমিন। খারাপ লাগে তো হযরত মরিয়ম আলাইহিস সালাম মানুষের সামনে কিভাবে জবাব দিবে? আবার প্রচন্ড প্রসবের ব্যথা সহ্য করতে না পেরে মৃত্যু কামনা করে ফেলাইছেন। উনার যে কষ্ট হচ্ছে, উনি যে মৃত্যু কামনা করতেছেন, এই দৃশ্য আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল কই রে? জিবরাইল আর
আসমানে থাকিস না, দুনিয়াতে চলে যা। ওই যে দেখ আমার বান্দি মরিয়ম বড় বিপদের মধ্যে চলে গেছে, তুই একটু দুনিয়াতে গিয়ে মরিয়মের মনোযোগটারে অন্য দিকে ফিরায় দে। আমি আল্লাহ তাআলা এই ফাঁকে মরিয়মের সন্তানটারে ভূমিষ্ঠ করে দিব। কেমন আল্লাহর প্রিয় হয়ে গেছে। তার কষ্ট হইলে স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেয়। চিন্তা করতে পারেন, আমাদের মা বোনরাও যদি তার মতো ইবাদত গুজার হতে পারে, তার মতো পর্দা নিশি হতে পারে, হ্যাঁ, আশা করা যায় কিছু না হলো আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে পারবে, ঠিক না? আল্লাহ জিব্রাইল আমিনরে না পাঠাইলেও হয়তো বা আসমান থেকে এর বিপদে সহযোগিতা করবেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জিব্রাইল আমিন চলে আসছেন দুনিয়াতে। ওই যে বললাম মরিয়ম যখন আসার সময় আসতেছিলেন, নিচের দিকে শুকনা নদী, কোনো পানি নাই, এর কিনার দিয়ে সারি সারি খেজুর বৃক্ষ, সবগুলি মরা, কোনো তাজা খেজুর গাছ নাই। এরকম মরা একটা খেজুর গাছের গোড়ায় মরিয়ম বসে আছে। জিব্রাইল আমিন চলে আসছে, আয়েশা মরিয়মকে ডাক দেয়। জিব্রাইল বলে ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজান। জিব্রাইল আমিন আয়েশা ডাক দেয়, মরিয়ম একটু নিচের দিকে তাকায় দেখো রে মরিয়ম, তুমি আসার সময় দেখছিলা শুকনা নদী, একটু নিচের দিকে তাকাও। কদে জালা রব্বুকি তাহতাকি সারিয়া, আল্লাহ তাআলা তুমি মরিয়মের বরকতে এই শুকনা নদীটারে স্বচ্ছ পানি দিয়ে ভরপুর করে দিছে। মরিয়ম আলাইহিস সালাম নিচের দিকে তাকাইছে, আরে আসলেই তো আসার সময় দেখলাম খালি বালু আর বালু দেখা যায়, এখন দেখি পানি দিয়ে ভরপুর, আবার স্বচ্ছ পানি, একেবারে পরিষ্কার, কোনো ময়লা নাই। মনোযোগ একটু অন্যদিকে গেছে না? মনোযোগ একটু সরছে না? জিব্রাইল আমিন আবার ডাক দিলেন, ওহুজি ইলাইকি বিজিজিন নাখলা, ও মরিয়ম তুমি যে মরা খেজুর গাছটার গোড়ার মধ্যে বসে আছো, তার একটা কাণ্ড ধরে একটু লাড়া দাও। মরিয়ম আলাইহিস সালাম মরা গাছের খেজুর গাছের ডাল ধরে একটু লাড়া দিছে। আল্লাহ তাআলা বলেন তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, যদি হচ্ছে মরা খেজুর গাছ, মরিয়ম আলাইহিস সালাম ডাল ধরে ঝাঁকি দেওয়ার সাথে সাথে পাকা পরিপক্ক খেজুর উপর থেকে পড়া শুরু করছে। মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করে, মোরা খেজুর গাছ, পাতাই তো জীবিত নাই, পাতা হইতে মরে গেছে, এই গাছের মধ্যে খেজুর আসলো কই থেকে? আবার পাকা পরিপক্ক সুস্বাদু খেজুর। মনোযোগ সরছে কি সরে নাই? একদিকে দেখতেছে পানি, আবার মরা গাছের মধ্যে খেজুর ধরে, অবাক লাগবে না? এই যে মনোযোগটা একটু সরে গেছে, এইটুকুন ফাঁকের মধ্যে আল্লাহ তাআলা মরিয়মের সন্তানটারে দুনিয়াতে ভূমিষ্ঠ কইরা দিছে। এবার জিব্রাইল আমিন আবারও ডাক দেয়, ফাকুলি ওয়াশরবি ওয়াকররি আইনা, ও মরিয়ম রে, এবার ওই যে খেজুর গাছ থেকে খেজুর পড়ছে, ওই খেজুরগুলি তুমি খাও। ফাকুলি ওয়াশরবি, এই যে স্বচ্ছ পানি দেখতেছো, এখান থেকে পানি পান করো। ওয়াকররি আইনা, আর নিচের দিকে তাকায় দেখো, আল্লাহ তাআলা তোমার সন্তানটারে দুনিয়াতে ভূমিষ্ঠ করে দিছে। এবার সন্তানটারে কোলের মধ্যে নিয়ে তুমি তোমার অন্তরের প্রশান্তি অনুভব করো। বলি সুবহান। একজন মায়ের যত কষ্টই হোক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় অনেকে বেহুশ হয়ে যায়, অনেকেই চিৎকার করে, কান্নাকাটি করে, ঠিক না? এত কষ্টের পরেও যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। মায়ের ওই সন্তানের মুখের দিকে তাকাইলে আগেকার 10 মাস পেটের মধ্যে রাখার কষ্টের কথা আর মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে প্রসবের যে কষ্টের কথা, এই কষ্টের কথাও আর মায়ের মনে থাকে না, ঠিক না? সন্তানের মুখের দিকে তাকাইলে সমস্ত কষ্ট দূর হয়ে যায়। মরিয়ম সন্তানটারে কোলে নিছেন, তার আর কষ্টের কথা মনে নাই, কিন্তু এবারও মনের মধ্যে টেনশন। ফাইম্মা তারা
কুন্না মিনাল বাশারি আহাদা। মনে মনে চিন্তা, এবার তো সন্তানটা নিয়ে আমি এলাকায় ফেরত যাব। এলাকার মধ্যে যখন ফেরত যাব, মানুষেরা তো আমরা জিজ্ঞেস করব সন্তান কই থেকে পাইলাম, কি জবাব দিব? জিবরাইল আমিন ডাক দে বলে, মরিয়ম ফাকুলি ইন্নী নাযারত ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। যখন লোকজন তোমার কাছে আসবে, যখন লোকজন তোমার কাছে বের করবে, লোকজন তোমারে জিজ্ঞেস করবে, রে মরিয়ম সন্তান পাইলা কই, সন্তান কই থেকে নিয়ে আসলা জিজ্ঞেস করবে, তখন তুমি তাদেরকে জবাব দিয়া দিবা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি তাদেরকে ইশারার মাধ্যমে বুঝাই দিবা, ও আমার এলাকাবাসী, আমি তো আমার রহমান দয়াময় প্রভুর নামে রোজা রাখছি। ফালা নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। সুতরাং আমি তোমাদের কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? তাহলে আমরা কি জানি খোঁজ বাড়াইছিলাম, অন্যান্য যুগেও রোজা ছিল কি আসিল না, এটাই খোঁজ বাড়াইছি, ঠিক না? এই সময় জিবরাইল আমিন মরিয়মকে শিখাই দিতেছে, মরিয়ম যখন লোকজন আইসা তোমার জিজ্ঞেস করবো, মরিয়ম বাচ্চা পাইলা কই, কেমনে হইল, ইত্যাদি ইত্যাদি, তুমি তাদেরকে ইশারায় বুঝাই দিও যে আমি রোজা রাখছি আল্লাহর নামে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি তো আমার দয়াময় প্রভুর নামে রোজা রাখছি। ফালা নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। খেয়াল করেন, জিবরাইল শিখাই দিতেছে, যেহেতু আমি দয়াময় প্রভুর নামে রোজা রাখছি, সুতরাং তোমাদের সাথে আমি কথা বলতে পারবো না। এর মানে বোঝা গেল ওই যুগেও তো রোজা ছিল, কিন্তু এমন রোজা ছিল যে রোজা রাখলে মানুষের সাথে কথা বলা যাইত না, ঠিক না? এই রোজা যদি আম করে দিত, রোজা থাইকে কথা বলা যাব না, এরকম রোজা যদি আম করে থাকতো, পারতাম রাখতে? কথা কয় না পারতাম? আমরা পুরুষরা তো যেমন তেমন পারতাম, কিন্তু আম করে মা বোন করে কি অবস্থা, কথা না কয়ে হারাটা দিন, এরা না খায় 2 দিন থাকতে পারবো, সমস্যা নাই, কিন্তু কথা না কয়ে খুব কঠিন না? এই এলাকার মহিলারা থাকতে পারে, হয়তো আমগর এলাকার মহিলারা পারতো না, কষ্ট হয়ে যাইতো। আল্লাহ তাআলা বাঁচাইছে, ঠিক না? জানে যে শেষ জামানায় যারা বললে দুর্বল, এরা পেশাল না পাইরে থাকবার পাবো না, সুতরাং রোজা দিছে ঠিক, কিন্তু কইছে কথাবার্তা কইস তোরা, সমস্যা নাই। এখন অনুমতি দিছে দেখি সব কথাই বলা যাব, রোজা থেকে সব কথাই বলা যাব, গীবত শিকায়েত করা যাব, পরনিন্দা করা যাব, গুনাহের কথা বলা যাবে, কাউকে গালাগালি করা যাবে, কাউকে মন্দাচার করা যাবে না। আল্লাহ সুযোগ দিছে বলে যে সবকিছুই করা যাবে এরকম না, যেইটুকুন কথা না বললে না হয় এইটুকুন কথা বলবো আমরা, বাকি সময় জিকির আজগার নামাজ নফল ইবাদতে কাটাও পারবো না ইনশাআল্লাহ। বয়ান শেষ আমার। তাহলে ওই যে শুরুতে আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজানের রোজাকে কিয়ামত পর্যন্ত ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ইতিপূর্বেও আমি অন্যান্য নবীর উম্মতদের উপর রোজাকে ফরজ করছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, আর এই রোজা দেওয়ার কারণ হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। বলি সুবহানাল্লাহ। আরো কমু সামনে, এটা ঘটনাটা মিল করি নাকি? তাহলে যেটা খুঁজ বাড়াইছিলাম এটা পাইছি তো, অন্যান্য যুগেও যে রোজা ছিল এটার প্রমাণ পাইছি না, মরিয়মের যুগেও যে রোজা ছিল এটা বোঝা গেছে না, ঠিক না? ঘটনাটা আর কিছু দূর যায় মিল করি, এটা মাঝখানে থেকে যাইতেছে না। আর 2-1 মিনিট করলে কষ্ট হবো, 2-4-5 মিনিট করলে বেশি কষ্ট হবো। আচ্ছা ইনশাল্লাহ একটু সময়। তো এবার যখন মরিয়ম আলাইহিস সালাম বাচ্চাটারে কোলে নিয়ে এলাকার মধ্যে ফিরে আসতেছে, আল্লাহ তাআলা বলেন, ফাতাত বিহি
উমাহা তাহমিলু। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাটারে কোলে নিয়ে যখন লোকালয়ের মধ্যে ফিরে আসতেছে, এবার লোকজন চারদিক থেকে ঘিরে ধরছে। তারা ডাক দিয়ে বলতেছে, ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। মরিয়মের কুলের মধ্যে বাচ্চা দেখেই কোনো কথা নাই, ডাইরেক্ট কইছে, মরিয়ম তুমি তো সর্বনাশ করে ফেলাইছ, তুমি তো ডাহাইতি করে ফেলাইছ, তোমার তো বিয়ে শাদী হয় নাই, তুমি বাচ্চা পাইলা কই? এরপরে আবার ডাক দিতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, তোমার বাপ তো খারাপ মানুষ না, তোমার মা তো খারাপ মহিলা ছিল না, তুমি এমন হইলা কেমনে? স্বামী নাই, বিয়ে হয় নাই, তুমি বাচ্চা কুলে করে ফেরত আসতেছো। আমগর সমাজেও মানুষ এরকম কয় না, তোর বাপটা এত ভালো মানুষ, তুই এরকম হইছস করে, বাপ বালা মা বালা, কি ভেবেন একটা কথা আছে না? হ্যাঁ, ওই যুগেও ছিল। তারা ডাক দিয়ে বলতেছে, হারুনের বোন তুমি এরকম কাজ কিভাবে করতে পারলা? তোমার বাপটা ভালো মানুষ, মাটা ভালো মানুষ, তুমি কিভাবে এই কাজ করলা? মরিয়ম কথা বলতে পারে না, এবার ইশারা করে দিছে কুলের বাচ্চাটার দিকে। মরিয়ম, আল্লাহ তাআলা বলেন ফাআশারাত ইলাই। মরিয়ম এবার লোকজনের সাথে কথা কয় না, রোজা রাখছে, ইশারা করতেছে, তোমরা আমার কুলের বাচ্চারে জিগাও। বাচ্চার বয়স একদিনও হয় নাই, এই বাচ্চার সাথে কথা বলার জন্য ইশারা করতেছে। এবার লোকজন ডাক দেয় কয়, ক্বালু কাইফা নুকাল্লিমু মা কানা ফিল মাহদি সবিয়া। মরিয়ম রে, তুমি এটা কি কথা বলো? হয়তোবা তুমি জবাব দিতে পারলে জবাব দাও, বাচ্চার দিকে ইশারা করো কেন? এই কোলের বাচ্চা দোলনার মধ্যে কথা বলতে পারে? আসলে তো পারে না, বাস্তবতা। এই কুলের বাচ্চার দিকে তুমি ইশারা করতেছো, হ্যাঁ কি কথা খবর পাবো নাকি? তোমারে জিজ্ঞেস করে বাচ্চা পাইলা কই, তুমি না কবা, এর দিকে ইশারা করো, হোক কথা খবর পাইল। তো আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে বাচ্চা দিয়েছেন স্বামী ছাড়া, ঠিক না? এখন যখন বিপদে পড়ে গেছে মরিয়ম, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন কিনা? কথা কয় না, করবেন কিনা? একটু পরে দেখে কুলের মধ্য থেকে বাচ্চাটা চিৎকার দিয়ে উঠছে। কুলের মধ্য থেকে বাচ্চাটা জবাব দেয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ। কুলের মধ্য থেকে একদিনের বাচ্চা চিৎকার দিয়ে উঠছে, ও এলাকাবাসী, আমার মাকে তোমরা খারাপ বইল না, আমার মারে তোমরা মন্দ বইল না। ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বিশেষ এক বান্দা। বলি সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে আসমানি কিতাব দান করছেন এবং আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করছেন। তোমরা আমার মাকে খারাপ কইও না, আমার মাকে মন্দ বইল না। আমাকে আল্লাহ তাআলা বিশেষ কারণে দুনিয়াতে পাঠাইছে নিদর্শন হিসেবে। আমি সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বান্দা, এবং আমি যখন প্রাপ্তবয়স্ক হব আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করবেন, কিতাবও দান করে দিবেন। বলি সুবহান। আরো বিতর্ক আছে? আরো কারো কোনো প্রশ্ন আছে? একদিনের বাচ্চা যদি কথা কয়, এর মধ্যে আর কোনো কথা আছে? ওরাও বুঝতে পারছে যে অলৌকিক কিছুই হবে। বাচ্চা 2 বছর 3 বছর গেলেই কথা কয় না, এই কুলের মধ্যে একদিন বয়স, সেই বাচ্চা নিজের ব্যাপারে সাক্ষ্য দিতেছে। আর যেহেতু বলছে নবী হবে, তাহলে তো আর মিথ্যা বলার অবকাশ নাই। আর মরিয়মের ব্যাপারেও আমরা কোনো খারাপ রিপোর্ট আজ পর্যন্ত পাই নাই, সুতরাং মরিয়মের ব্যাপারে এরকম ধারণা করা যায় না। তাহলে আজকে তখন পর্যন্ত যেইটুকুন আলোচনা করলাম, আমাদের উদ্দেশ্য ছিল রমজানের ফজিলতের ব্যাপারে কথা বলা, ঠিক না? তার একটা অংশ গিয়ে আমরা রোজা খুঁজতে আইছিলাম, এটা খুঁজে এসে আমরা মরিয়মের জীবনীটা তেলাওয়াত করছি সরাসরি কোরআন থেকে, ঠিক না? এই জায়গা থেকে আমরা যেইটুকুন শিক্ষা পাইছি এক নজরে শুনি। প্রথমত আমাদের জন্য শিক্ষা হইল আল্লাহ তাআলার ফরজ বিধানগুলি তো আমরা অবশ্যই পালন করব, ঠিক না?
এর ফাঁকে যখন আমরা অবসর সময় পাবো, এই অবসর সময়গুলি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগারায় কাটাবো। ঠিক আছে তো ইনশাল্লাহ? এরপরে এই মা বোন যখন গোসল করতে যাবে, খোলামেলায় গোসল করবে না, পর্দার মধ্যে করবে। মা বোন যখন বাহিরে যাবে, খোলামেলায় যাবে না, পর্দার সাথে বাহিরে যাবে। ঠিক না? এরপরে গিয়ে যত বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত হবে, আল্লাহ তাআলার তত বেশি নিকটবর্তী হয়ে যাবে। এরপরে যখন আমি কোনো বিপদে পতিত হব, আমার কোনো সমস্যা হবে, এই সব কিছুর যিনি সমাধান দেবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আমার কাজ করা, আমার দায়িত্ব হলো তার গোলামি করা, তার কাজ করা, তার ইবাদত করা। ঠিক না? আর তার দায়িত্ব হলো আমাকে প্রোটেকশন দেওয়া। আমি যদি আমার গোলামি ঠিক মতো করতে পারি, সে আল্লাহ তাআলা আমার খোঁজ খবর ভালো মতোই রাখবে। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকুন আলোচনা করলাম বুঝে আমাকে, আপনাদেরকে, আমাদের মা বোনদের